আর কেউ নাই। আর আমরা সবসময় বলি হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, আল্লাহ আমার সাথে যথেষ্ট। অতএব যে অনেকে মনে করে হাসিনা পরাক্রমশালী, হাসিনার মতো দুর্ভাগ্য মুনাফে এইভাবে জন্মগ্রহণ করাটাও কোনো একটা মানে কি বলবো, এটাও একটা দুর্ভাগ্য, এটাও একটা দুর্ভাগ্য। এবং এইভাবে পালিয়ে যাওয়া, চোর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। চোর পালায় যায় ধরা পড়লে, আর উনি পালায় গেছেন। উনি কি কারণে পালায় যাবেন? উনি যদি ভালো কিছু করতেন তাহলে কোথায় পালায় যেতেন? কারো ছেলের নাম মীর জাফর রাখা হয়েছে 1757 পর থেকে আজ পর্যন্ত? একটা নাম, একটা নাম। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামও হচ্ছিল ওমর, আবুল আহবের নামও ছিল ওমর। আমার নামও যখন শাহরিয়ার কবির, আর একজনের শাহরিয়ার কবির কিন্তু ছিল। সে ছিল কি শেখ হাসিনার পক্ষে, আর আমি আপনাদের পক্ষে। সো সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বললাম যে আমাকে আপনাকে ক্ষমতা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। যিনি এসছেন, যিনি আজকে দাঁড়ায় কথা বলতে পারেন না, আমার ধারণা ওনার মাথায় অনেক ব্যথা। ওই জন্যেই উনি সালাউদ্দিন সাহেবকে দিয়ে কথা বলায়, কারণ এতক্ষণ দাঁড়ায় থাকতে গেলে হয়তো মাজার ব্যথাটা কনকন করে। আমার অনুরোধ, উনি দাঁড়িয়ে থেকে কনকন করে ব্যথা করলে আমার আপনার সন্তান যারা হারাইছেন, যারা যুদ্ধাহত হয়েছে, সেই অনুভূতিটা বুঝতো। একটা জিনিস বলি, 72 সালে শোনেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝেন। আর বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে, মধ্যে পালাও। খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না, সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এ দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কাট শেয়ার করছে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছেন। তো এই যাত্রা বেশি দূর যাবে না। এখন কেন এই কথাগুলো বললাম? প্রথম জিনিস হচ্ছে তুষার যে কথা বলল, আচ্ছা বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজারের নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে, সেটা আমি শাহরিয়ার করি ইনশাআল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই এই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি, তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52-র জন্য শহীদ মিনার আছে, 71-এর